বন্ধুরা, আজ আপনাদের শোনাবো সুকুমার রায়ের ডাকাত নাকি। হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন। স্টেশন থেকে প্রায় ৮ মাইল দূর। বেলা শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছেন। তার এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা। চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন, সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হনহনিয়ে তার পিছন পিছন আসছে। হারুবাবুর মনে কেমন ভয় হলো। চোর ডাকাত নয় তো? ওরে বাবা, সামনের ওই মাঠটা পার হবার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ের উপর ২-৪ ঘা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি। হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো। কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে। তখন হারুবাবু ভাবলেন, সোজা মাঠের উপর দিয়ে গিয়ে কাজ নেই, বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক, না হয় একটু হাঁটাই হলো। তিনি ফস করে ডান দিকের একটা গলির ভিতর ঢুকেই বকশিদের বেড়া টপকিয়ে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। ও মা, সেই লোকটাও কি দুষ্টু! সেও দেখাদেখি ঠিক তেমনি করে বেপদ দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন। ভাবলেন, যা থাকে কপালে, কাছে আসলেই ২-৪ গা কষিয়ে দেব। হারুবাবুর মনে পড়ল, ছেলেবেলায় তিনি জিমনাস্টিক করতেন। ২-৩ বার তিনি হাতের মাসল ফুলিয়ে দেখলেন এখন শক্ত হয় কিনা। আর একটু সামনেই কালীবাড়ি। হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণ ছুটতে লাগলেন। পিছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গেই ছুটছে। এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না। হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো। কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল। এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে। শুনবা মাত্র হারুবাবুর মনে সাহস হলো। তিনি ধাঁ করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললে, তবে রে, আমি টের পাইনি বুঝি? ভালো চাস তো? কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ থেমে গেল। অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি ডাকাতের মতো একেবারেই নয়। হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন, খামোখা আমার পেছন পেছন ঘুরছো কেন হে? লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বলল, স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরাম বাবুর পাশের বাড়িতেই থাকেন, আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছবো। তা আপনি কি বরাবর এরকম করে বেঁকে চুরে চলেন নাকি? হারুবাবু ঠিক ১ মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না। কাজে ঘাড় হেঁট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন।